পবিত্র রমজান মাসেও যুদ্ধবিরতির মধ্যে গাজায় খাদ্য ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এতে করে গাজা জুড়ে তীব্র হয়েছে খাদ্য সংকট। এই অবস্থায় সারা বিশ্বের নির্বিকার ভূমিকায় হুঁশিয়ারি নিয়ে সামনে এলো ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলকে অবরোধ তুলে নিতে সময় বেঁধে দিয়েছে 4 দিন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে ইসরায়েলকে 4 দিন সময় বেঁধে দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। যদি এই সময়সীমার মধ্যে সরবরাহ স্বাভাবিক না হয় তাহলে ফের লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েলি ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজ ও নৌযানে হামলা চালানো শুরু হবে বলে হুমকি দিয়েছে হুথি গোষ্ঠী। হুতি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুতি সোমবার এক ঘোষণায় এই আলটিমেটাম দেন। ঘোষণায় বলা হয়, ইসরায়েলি শত্রুদের তারা 4 দিন সময় বেঁধে দিচ্ছে। মধ্যস্থতাকারীদের অনেক প্রচেষ্টার পর গাজায় যুদ্ধবিরতি এসেছে, তাই মধ্যস্থতাকারীদের সম্মানে এই 4 দিন সময় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যদি 4 দিন পরেও ইসরায়েলি বাধার কারণে গাজায় খাদ্য ও মানবিক সহায়তার প্রবাহ স্বাভাবিক না হয়, সেক্ষেত্রে আবার সাগরে ইসরায়েল ও তার সাথে সম্পর্কিত নৌযানগুলোকে লক্ষ্য করে হুতিরা হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠীর এই শীর্ষ নেতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর স্থল ও আকাশপথে নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর এই অভিযান শুরুর পর হামলা বন্ধের দাবিতে নভেম্বর থেকে লোহিত ও ভূমধ্যসাগরে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করতে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত লোহিত ও ভূমধ্যসাগরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী। এসব হামলায় বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে এবং নিহত হয়েছেন অন্তত 4 জন নাবিক। হুতিদের হামলার কারণে অনেক জাহাজ তাদের রুট পরিবর্তন করতে বাধ্য হয়। ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়, যা প্রভাব ফেলে বিশ্ব বাণিজ্যে। ইউরোপের বাণিজ্য রুটের জন্য বহুল ব্যবহৃত সুয়েজ খালের $6 বিলিয়ন রাজস্ব ক্ষতি হয় হুতিদের এই হামলার কারণে। এদিকে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা ও তৎপরতায় গত 19 তারিখ গাজায় 3 পর্বের যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল ও হামাস। এই বিরতির প্রথম পর্বের মেয়াদ ছিল 2 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম পর্বের মেয়াদ শেষ হওয়ার আগেই হামাস প্রস্তাব দিয়েছিল, ইসরায়েল যদি গাজা উপত্যকা থেকে সব সেনাদের প্রত্যাহার করে নেয় তাহলে নিজেদের কবজায় থাকা সব জিম্মিকে মুক্তি দেবে হামাস। কিন্তু ইসরায়েল এই শর্তে সম্মত না হয়ে গত 2 মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দেয়। ফলে চরম বিপর্যয়কর পরিস্থিতি শুরু হয় গাজা উপত্যকায়। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, যদি জিম্মিদের মুক্তিদান অব্যাহত রাখে হামাস তাহলেই শুধু বাধা তুলে নেওয়া হবে। এতে রমজান মাসে গাজায় খাদ্য ও স্বাস্থ্য চিকিৎসা সহ প্রায় প্রতিটি ক্ষেত্রে তৈরি হয়েছে মানবিক সংকট। এই পরিস্থিতিতে ইসরায়েলকে আলটিমেটাম দিল হুতি বিদ্রোহীরা। হুতিদের আলটিমেটাম দেওয়ার পর একে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।